এই ভিডিওতে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসের ফি কনফিগের ফান্ড ওয়াইজ ফি ম্যাপিং সম্পর্কে জানব। তার জন্য আমরা চলে আসলাম স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে ফি কনফিগ থেকে ফান্ড ওয়াইজ ফি ম্যাপিং। ফান্ড ওয়াইজ ফি ম্যাপিংটা হচ্ছে কি, মূলত আমাদের হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ফি যখন আমরা কালেক্ট করব, ওই ফিটা কালেক্ট করার সময় এই যে আমরা ফিটা কালেক্ট করতেছি, এটা আমার জেনারেল অ্যাকাউন্টসের কোন ফান্ডে বা কোন লেজারে কোথায় হিট করবে তা আমরা ম্যাপ করে দিব এখান থেকে। তো এখান থেকে যেমন আমরা হচ্ছে ফি হেডে আসলাম, ফি হেড থেকে আমরা হচ্ছে যেমন এখান থেকে সেশন চার্জ সিলেক্ট করলাম। সেশন চার্জ সিলেক্ট করার পরে যেমন আমাদের এখানে তিনটা ক্রিয়েট করা আছে, যার কারণে এখানে তিনটা দেখাচ্ছে। সেশন চার্জ আমাদের ক্রিয়েট করা নাই, ম্যাপ করা নাই, যার কারণে আমরা ম্যাপ করছি। এখানে সেশন চার্জ সিলেক্ট করলাম। সেশন চার্জ সিলেক্ট করার পর আমাদের এখানে দেখাচ্ছে ইনকাম জিএল অ্যাকাউন্ট। আমরা আগের ভিডিওতে জেনেছি এই যে এই বিষয়গুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তার সম্পর্কে। তো আমরা ইনকাম জিএল অ্যাকাউন্টস থেকে আমরা হচ্ছে এটা যে জেনারেল অ্যাকাউন্টসের যে লেজারের সাথে ম্যাচ করবে আমরা ওইটা সিলেক্ট করে দিলাম। রিসিভেবল অ্যাকাউন্টের এখানে আমরা অলওয়েজ স্টুডেন্ট ফিস কালেকশন রিসিভেবল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিব। এটা যদি ফাইন নেওয়া হয়ে থাকে তাহলে এটা কোন লেজারে হিট করবে, স্টুডেন্ট ফাইন কালেকশন দেখিয়ে দিলাম। এই ফাইনের টাকাটা কোন ফান্ডে হিট করবে, জেনারেল ফান্ডে হিট করবে, জেনারেল অ্যাকাউন্টস দেখাই দিলাম। এবং কি এই টাকাটা এটা যখন আমরা কালেকশন করব বা এটা যে টাকাটা কালেক্ট হবে এটা জেনারেল অ্যাকাউন্টসের কোন ফান্ডে হিট করবে আমরা তা দেখাই দিলাম, দিয়ে জাস্ট আমরা সেভ করে দিব। তাহলেই হচ্ছে আমাদের এখানে ম্যাপিংটা হয়ে যাবে। আচ্ছা, যেমন আমাদের এই যে সেশন চার্জ ফি ম্যাপিং এটা হয়ে গেছে। যদি আমাদের কোনো একটা ইনফরমেশন ভুল হয় বা এটাকে যদি কোনো কারণে কারেকশন করতে হয় তাহলে এটা আমরা কিভাবে কারেকশন করব। যেমন এখানে হচ্ছে এটা ফাইনাল লেজার দেয়া হয় নাই, যার কারণে এটা ভুল আছে। এখানে হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট 1 দেখানো হয়েছে, তার মানে এটা ভুল আছে, এটা আমাদের রিসিভেবল অ্যাকাউন্টের আন্ডারে যাওয়ার কথা। তো আমরা এটাকে আপডেট করব কিভাবে? আপডেট করার জন্য আমরা এডিটে ক্লিক করব, করে আমরা এখান থেকে যে জায়গাটা কারেকশন করতে চাচ্ছি ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে আপডেটে ক্লিক করে দিব, দেন আমার দেখেন এটা আপডেট হয়ে গেছে। অথবা কোনো একটা যদি আমাদের ভুল হয়ে থাকে তাইলে আমরা এই যে ক্রস বাটনে ক্লিক করব, করে ওকে করে দিলেই আমাদের যেটা ভুল হয়েছে ওইটা আমাদের এখান থেকে যে ফি ম্যাপিং ডিলিট সাকসেসফুলি। তবে যদি কোনো একটা ম্যাপিং হওয়ার পরে ওইটাতে কোনো ট্রানজ্যাকশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ম্যাপিংগুলো ডিলিট করা যাবে না। ধন্যবাদ।